নির্বাচন কমিশনের আইনকে ভঙ্গ করল কমলাসাগর বিধানসভার বিধায়িকা এবং কমলাসাগর মণ্ডল সভাপতি। এমনটাই খবর ছড়িয়ে পড়ল গোটা কমলাসাগর জুড়ে। আর এই খবর ছড়িয়ে পড়তে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করল। ভারতীয় নির্বাচন কমিশনারের আচরণবিধি অনুসারে কোনো ব্যক্তি কোনো ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারে না। একমাত্র প্রবেশ করতে পারবে যে ওই কেন্দ্রের ভোটার কিংবা পোলিং এজেন্ট। তাছাড়া প্রিসাইডিং অফিসারের আওতাধীন যারা রয়েছে বিভিন্ন দপ্তরের অফিসারেরা। কিন্তু এখন প্রশ্ন হলো, একজন এলাকার বিধায়িকা হওয়ার পরে কিংবা তিনি কমলাসাগর বিধানসভার ভোটার না হওয়ার পরেও কি করে ভোট কেন্দ্রে প্রবেশ করে, এমনকি বুথের ভেতরে প্রবেশ করে সাধারণ জনগণের সাথে কথা বলছেন এবং দপ্তরের লোকের সাথেও কথা বলছেন। অন্যদিকে একই চিত্র দেখা গেল কমলাসাগর মণ্ডল সভাপতির মধ্যেও। তার বাড়ি রাধানগর পঞ্চায়েত এলাকায়। তিনি কি করে গোকুলনগর কিংবা হরিশনগর এলাকার বুথের মধ্যে প্রবেশ করছে, তাই এখন প্রশ্নচিহ্নের মধ্যে। যদিও অনেকেই বলছেন নির্বাচন বিধি সম্পূর্ণরূপে ভঙ্গ করেছেন এলাকার বিধায়িকা কিংবা মণ্ডল সভাপতি। উল্লেখ্য, বৃহস্পতিবার ছিল পঞ্চায়েত নির্বাচন। গোটা রাজ্যের সাথে কমলাসাগর বিধানসভার ৩ নম্বর আসনেই একমাত্র ভোট হচ্ছে। অন্যদিকে কোনো কেন্দ্রে প্রার্থী নেই, যার পরিপ্রেক্ষিতে একমাত্র ৩ নম্বর আসনেই ভোট হয়েছে। ওই দিন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা দেব সরকার এবং মণ্ডল সভাপতি চিত্ত দেবনাথ আচমকা পূর্ব গোকুলনগর স্কুলে এবং হরিশনগর অঙ্গনারী কেন্দ্রে প্রবেশ করে। কিন্তু প্রবেশ করার পর মণ্ডল সভাপতি এবং বিধায়িকা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করে বুথের ভেতরে চলে যায়। যেখানে ভোটাররা ভোট প্রয়োগ করছে সেখানে গিয়ে দাঁড়িয়ে কথা বলছে। তাছাড়া তাদের সাথে আরো অনেকেই ছিল, অথচ ওই কেন্দ্রের কিংবা বুথের ভোটার নয়। তাহলে কি করে একজন বিধায়িকা এবং ভারপ্রাপ্ত মণ্ডল সভাপতি হয়ে নির্বাচন বিধি ভঙ্গ করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন, তা এখন প্রশ্ন দেখা দিয়েছে। যদিও শুভবুদ্ধি সম্পন্ন জনগণ নির্বাচন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছে তা তদন্ত করে দেখার জন্য। আজ সারা রাজ্যের নয়, কমলাসাগর বিধানসভার যে সিপাহী জেলা পরিষদ ৩ নং সিটে ভোট হচ্ছে। আমাদের কমলাসাগর বিধানসভা ভোটদান সুন্দরভাবে হচ্ছে, নাগরিকরা সুন্দরভাবে ভোট দিচ্ছেন। প্রায় 40% উপর আমরা দেখেছি, 40% উপরে ভোট পড়েছে। তো আমরা আশা রাখি যে ভোট আরও হয়তো করবো এখন এই টাইমে, তো আরও বেশি হবে। আমরা আশাবাদী আগামী দিন আমাদের জনতা মানে সুনাগরিকরা তারা যেভাবে ভোটদান করছেন উৎসবের মেজাজে, শান্তি শৃঙ্খলা নিয়ে শান্তি সম্প্রীতি আছে। আগামী দিন আমরা কমলাসাগর বিধানসভার যে বিভিন্ন উন্নয়ন কাজকর্ম এগুলো আমরা সুন্দরভাবে করব এবং আমরা আশা রাখি ত্রিস্তরে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতা আমার পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং জেলা পরিষদও সুন্দরভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ করেছে। শুধু একটা সিটেই ভোট হচ্ছে। আমরা আশা রাখি আগামী দিন আমরা সুন্দরভাবে আমাদের পরমেশ্বরী মায়ের আশীর্বাদে কমলাসাগর সুন্দরভাবে এগিয়ে যাব। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।